বলতেছি, আমার কথাটা মনোযোগ দিয়ে শুনেন। আপনি আজকে সাজুগুজু করতেছেন, কি লিপস্টিক আলতা মেকআপ করতেছেন। কালকে রাতে আমি একটা ভিডিও দেখেছি, যে রাত 2টা বাজে, ওই সময় আমি মোবাইল টিপতেছি। ওই সময় আমি যে ভিডিওটা, যদি ওই সময় আপনার মৃত্যুটা হতো, তাইলে আপনার কি মনের ভয় ডর নেই? আরে মরতে তো হবে, এটা সবাই জানে যে মরতে হবে। তা সেই রকম করে বাঁচার সিস্টেম করতে হবে না? আজকে উল্লাসই করতেছেন, হো করতেছেন। যদি মুসলমান হয়ে থাকেন, এটা ভাববেন, আরে কত সুন্দর করে আমাকে গোসল করাবি। জান্নিমের গাছের পাতা দিয়ে আমাকে গরম পানিতে বেশ সুন্দর করে লাক্স সাবান দিয়ে গোসল করাইয়া, বেশ সুন্দর করে একটা সাদা কাপড় আইনা আমাকে মহরাইয়া, সুন্দর মতো কইরা জানাজার পরাইয়া আমাকে 4জন ড্রাইভার হয়া আমাকে নিয়ে কবরস্থানে নামাই দিবি। এই কথাটা যে ব্যক্তি ভাববে, ওই ব্যক্তির কখনো দুঃখ আসবে না, আর দুঃখ মনে হবে না। আপনার স্বামীর সাথে আপনি কাজিয়া করছেন, আপনার স্বামীর সাথে আপনি রাগ করছেন, যেই স্বামী তোমার কারোর সাথে কথা বলতে দিবে না, ওটাই তোমার প্রতিজ্ঞ স্বামী। যে তোমার কারোর সাথে কথা বলতে দিবে না, কারোর সাথে মিশতে দিবে না, সেটাই তোমার স্বামী। আর বড় কথা হলো কি, মেয়ে মানুষের কালে হয়েছে বেস্ট ফ্রেন্ড। একটা ছেলে কখনো চায় না যে মেয়ে মানুষের বেস্ট ফ্রেন্ড থাক। বেস্ট ফ্রেন্ড মেয়ে মানুষ থেকে মেয়ে মানুষ হোক, তাহলে সমস্যা হয়। আর আপনি ছেলে মানুষ বেস্ট ফ্রেন্ড বানাই নেন, নেওয়ার পরে আপনার সংসারটা টেকবে না, না টুকবে, আপনি নিজেও জানেন না। এই বেশিরভাগ প্রেম করে বিয়ে করার পরে শুনে কয় এটা আমার বেস্ট ফ্রেন্ড, এটা হেভি চেপি, এই কইরা সংসারগুলো ভাঙতেছে মানুষের। আর যদি বাচ্চা কাচ্চা থাকে, সেজন্য বাচ্চা কাচ্চার কষ্টটা বাইরে যায়। আজকে আপনি আপনার মা বাবার কথা ভাবলেন না, পাড়াপড়শির কথা ভাবলেন না, সম্মান দিকে কেউ ভাবতেন না। আপনি লিপস্টিক আলতা সোনার রঙের টিপ বেড়াইলা, সুন্দর বোন বেড়াইছো, ঠিক আছে, সব ভালো। আপনি জানেন এটার জন্য আপনি একটা মেয়ে হয়ে 7টা ছেলেকে দোজকে নিয়ে যাবেন, 7টা ফ্যামিলির দোজকে নিয়ে যাবেন আপনি। আমি আপনাকে উদ্দেশ্য করে বলতেছি, আপনি ভুল কইরাও এত সাজগুজ দিয়েন না। সাজগুজ দিবেন, আপনি পরিপাটি হয়ে আপনার স্বামীর সামনে দাঁড়ান, তাইলে আপনার স্বামী আপনার উপরে খুশি হবে, ভালোবাসবে। আর যদি না ভালোবাসাতে না চান, তাইলে আপনি এক কাম করেন, আপনি সব সময় পদ্মা যে মেয়েরা করেন, পদ্মাশালী যে মেয়েরা, সেও দেখি মাঝে মাঝে টিকটকে, ফেসবুকে, আমি বয়ফ্রেন্ড পাচ্ছি। আপনার বিয়ের কথা মনে পড়ছে, আপনি আপনার বাবাকে বলেন, মাকে বলেন, পাড়াপড়শিকে বলেন, যদি আপনার মা বাবা থাকে, মা বাবা থাকে। আরেকটা কথা, আপনি নামাজ, নামাজ কি জিনিস সেটা তো বুঝবেন না, আপনার মন খারাপ, আপনি দুঃখে বুক পুড়ে যাচ্ছেন, আপনি ফজরের নামাজ থেকে শুরু করেন। সবচাইতে ফজরের নামাজটা সবচেয়ে গুরুত্ব, সেই নামাজটা পড়বেন। নামাজটা পড়ে আসে দেখবেন আপনার মনটা কত ভালো হয়। আপনি অবশ্যই, আপনার মন অনেক ভালো হবে। আপনার মনের উপরে কেউ হজত করতে পারবে না, আর আপনাকে সবাই সম্মান করবে ওই দিন। যদি বিশ্বাস না হয়, আপনি ট্রাই করে একবার দেখুন। আর যদি বাবা মা মারা যায়, ছেলেদের বলতেছি, যদি বাবা মা মারা যায়, আপনারা প্যান্ট শার্ট পইরা সাজুগুজু কইরা শুক্রবার নামাজ পড়তে যান, ঠিক আছে। আর আপনার বাবা মা মারা গেছে, তাহলে আপনারই উচিত আপনি ফজরের নামাজটা পড়ে আপনার বাবা মার কবর জিয়ারত করুন। যদি কবর জিয়ারত করতে না পারেন, তাহলে ভাই ছোটখাটো নামাজ বইটা আপনার নাম হজের দিন, শুক্রবার হজের দিন, আমি জানি হজের দিন, কিন্তু ফজরের নামাজ যে ব্যক্তি পড়বে না, সেই ব্যক্তির নামাজ কবুল করে না। আপনি সারা মাস কাজ করছেন, সারা মাস করছেন, শুক্রবারের ফজরের নামাজটা পড়ুন, পইরা বাবার কবরে জিয়ারত করুন। ওই সময় যদি আপনার বাবা আজাবেও থাকে, আপনাকে দেখে আল্লাহ পাকও বলবে, হয় থাম, ওনার ছেলে আসছে,
কথা বলুক, কি কয় বলুক শুনি। এই জন্য আপনার বাবারও কবরের আযাবটা কইমা যাবে 1 মিনিটের হলেও। তাইলেও আপনি এই কথাগুলো ভাববেন। আর আপনাকে মরার পরে কিন্তু অবশ্যই কি সুন্দর কইরা গোসল করাবে, গরম পানি দিয়ে গোসল করাবে, জান্নিমের পাতা দিয়ে গোসল করাবে, বড়ই পাতার পাতা দিয়ে গোসল করাবে। গোসল করায় সেই লাশটাকে আপনার সুন্দর কইরা কবরে শোয়াই দিয়ে আসবে। এটা যদি করতে চান আপনারা, অনুরোধ করে বোনকেও বলতেছি, ভাইরেও বলতেছি, আপনারা আলতাসনি রঙ্গিল টিপে পাগল হবেন না। আপনারা দেহ দেখাবেন না। আপনারা দেহ দেখালে যে আপনাদের কতটা গুনাহ সেটা তো আমি আপনাদেরকে বুঝাতে পারবো না। আপনারা সময় হলে বুঝবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।